আসসালামু আলাইকুম। ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন হ্যান্ড টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কোনো শর্টকাট নাই, আজকের পুরো ভিডিওতে এগুলোই থাকবে আসলে। আর একটা খুব সুন্দর টুলস ক্যাবিনেট থাকবে। তো পুরো ভিডিওতে কী দেখবেন একটু আমি জানিয়ে রাখি। পাইপ রেঞ্জের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে থাকবে। চেইন রেঞ্জ থাকবে, ছোট থেকে বড় সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার থাকবে, ওয়্যার কাটার থাকবে, পাইপ কাটার থাকবে, প্লায়ার্স থাকবে, র্যাচেট থাকবে এবং পাইপের ডাই থাকবে আমেরিকান। এই র্যাচেটটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা একটা জাপানিজ 1/2 ইঞ্চি সাইজের র্যাচেট। এই জায়গায় খুব ছোট করে মেড ইন জাপান লেখা আছে এবং ব্র্যান্ডের নাম হচ্ছে তোনিচি। খুব নামকরা কোম্পানি জাপানের। তোনিচি QL 200N4 হচ্ছে মডেল। এইটার NM ক্যাপাসিটি হচ্ছে 400 থেকে 2000 পর্যন্ত খুব সম্ভবত। একটু ভালো করে আমার দেখতে হবে। লেফট রাইট আপনারা করতে পারবেন। যাদের টর্ক প্রয়োজন তারা টর্ক সেট করে ইউজ করতে পারবেন, আর যাদের টর্ক প্রয়োজন নাই তারা একটা জাপানিজ র্যাচেট হিসাবে ইউজ করতে পারবেন। অনেকেই আসলে টর্ক বুঝে না, এটা ঘুরিয়ে টর্ক কমানো বাড়ানো যায়। যে কোনো 1/2 ইঞ্চি সাইজের সকেট সরাসরি আপনারা এটাতে লাগিয়ে ব্যবহার করতে পারবেন। খুব বড় সাইজের একটা অ্যাডজাস্টেবল প্লায়ার্স বা মানকি প্লায়ার্স আমাদের কাছে আছে। এইটার মধ্যে কোনো মেটেড লেখা নেই, কিন্তু জিনিসটা হিউজ সাইজের। এটা মনে হয় আই থিঙ্ক 15 ইঞ্চি সাইজের হবে। দাঁতগুলো ভালো আছে, কারণ এই প্লায়ার্সের এইখানে একটা লেখা আছে IFG 25, এর বেশি কিছু লেখা নাই, কিন্তু দাঁতগুলা খুবই ভালো আছে। দুই দিকের দাঁত যদি দেখেন, এই প্লায়ার্সের দাঁত খুবই গুরুত্বপূর্ণ, কারণ চাইনিজগুলোর দাঁত চ্যাপটা হয়ে যায়, সমান হয়ে যায়, তখন আর এটা কাজ করে না। বাট এটা আপনারা একেবারে সর্বোচ্চ অনেক বড় করা যায়। এই যে বিশাল বড়, এইটুকু বড়, এটা 4 ইঞ্চি পাইপও আপনারা চাইলে ধরতে পারবেন। এই পরিমাণ মোটা জিনিস এটা দিয়ে ধরা সম্ভব, সর্বোচ্চ এতটুকু বড় করা যায়। আর পাইপ কাটারের একটা কালেকশন আছে, একটু শর্টকাটে দেখাই দিই। এটা একটা চাইনিজ পাইপ কাটার, 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, সর্বোচ্চ হচ্ছে 50 mm বা 2 ইঞ্চি পর্যন্ত পাইপ আপনারা কাটতে পারবেন। এটা হচ্ছে 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পাইপ কাটতে পারবেন। এইটাতেও মেড লেখা নাই, চাইনিজ হতে পারে। 25 mm থেকে 80 mm, 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। কিন্তু এই জিনিসটার বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই, চাইনিজ হলেও। আর এটা মনে হয় সেম ক্যাপাসিটির, 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি। তবে এই মালটা জাপানিজ, এটা জাপানের MCC কোম্পানির একটা মাল, এখানে জাপান লেখাও আছে। আর এটা হলো পাইপ কাটারের জগতের সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট, রিজিটের একটা প্রোডাক্ট। এইটা দিয়েও আপনারা 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি সাইজের পাইপ কাটতে পারবেন, এবং অন্য সবগুলোর চেয়ে এটার বিল্ড কোয়ালিটি এবং ম্যাটেরিয়াল কোয়ালিটি অনেক ভালো। এই হচ্ছে ব্র্যান্ডের নাম রিজিট, অনেকে রিডগিট বলে, আসলে রিজিট। এই যেখানে ছোট করে লেখা আছে 1 ইঞ্চ টু 3 ইঞ্চ। 1 ইঞ্চির নিচের পাইপ কিন্তু কাটতে পারবেন না এটা দিয়ে। 3-4 পাইপ দিলে এটার ভিতর ঢুকে যাবে, পাইপটা কাটবে না। 1 ইঞ্চি থেকে 3 ইঞ্চি পর্যন্ত যদি আপনার পাইপের কাজ হয়, সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারেন। আমেরিকান প্রোডাক্ট। রিজিট কোম্পানির একটা ডাই আমাদের কাছে আছে অটোমেটিক। এই একটা ডাই দিয়ে 3-4 থেকে 2 ইঞ্চি পর্যন্ত যে কোনো পাইপের থ্রেড আপনারা কাটতে পারবেন, সেটা প্লাস্টিক হোক, GI হোক, MS হোক, SS হোক। এটা খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট। এটা জাস্ট র্যাচেটের মতো করে ঘুরাইলেই হয়। হ্যাঁ, এই টাইপের। কিন্তু কীভাবে প্যাচ কাটবেন না বুঝলে আমরা প্রয়োজনে দেখাই দিব। এইভাবেই কাটা হয়ে যাবে 1/2 ইঞ্চি থেকে 2 ইঞ্চি পর্যন্ত। তারপরে কয়েকটা ওয়্যার কাটার আমাদের কাছে আছে, যেমন এটা হচ্ছে জাপানের MCC কোম্পানির ওয়্যার কাটার, 600 mm, অর্থাৎ 24 ইঞ্চি লম্বা। খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট। এটার যদি দাঁতটা আপনারা দেখেন, এখানেও MCC লেখা আছে। দাঁতে কোনো ভাঙা, চ্যাপটা বা এই ধরনের কোনো ইস্যু নাই। উল্টাও তো একটু। এটা আবার একটু বাঁকা টাইপের। এটা মনে হয় ওয়্যার কাটার সুবিধার্থে এরকম একটা ডিজাইন তারা করছে। তো জাপানিজ জিনিস নিঃসন্দেহে নিতে পারেন। আর এটা হচ্ছে 24 ইঞ্চি সাইজের আরেকটা ওয়্যার কাটার, বাট এটাতে কোনো কোম্পানির নাম টাম লেখা নাই। সাধারণত কোম্পানির নাম লেখা না থাকলে ওটা আমরা চাইনিজই ধরে নিই, সেটা যেই দেশই বানাক। আর এইটা একটা জাপানিজ প্রোডাক্ট। এটার চেয়ে অনেক কম সুন্দর দেখতে,
কিন্তু এটা ব্র্যান্ডেড জিনিস। এটা খুব হাই টেম্পার্ড কোনো কিছু কাটতে গেলে আপনারা দাঁতের কোনো ক্ষতি হতে দেখবেন না, কিন্তু এটা হলেও হতে পারে। আবার প্রাইসেরও ডিফারেন্স আছে। আমরা সুন্দর দেখে কখনো প্রাইস দিই না। এটা চকচকা, এটার দাম বেশি, এটা পুরান, এইটার প্রাইস কম এমন না। এইটা ব্র্যান্ডের জিনিস, এটার চেয়ে পুরান হইলেও এটার দাম বেশি। সরাও, দুইটাই 24 ইঞ্চি। এইটা জাপানের আর্ম কোম্পানির একটা ওয়্যার কাটার, এবং আমাদের কাছে যত ওয়্যার কাটার আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় সাইজ মেবি। এটা হচ্ছে 900 mm, মানে 36 ইঞ্চ। মডেল হচ্ছে WR-16, আর এখানে স্পষ্ট মেড ইন জাপান লেখা আছে। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম আর্ম, এবং অনেক হেভি জিনিস আর কি। যদি আপনারা 20 mm 25 mm ওয়্যারও কেটে ফেলতে চান, 25 mm না, মনে হয় সর্বোচ্চ 20 mm ওয়্যার, স্টিল ওয়্যার, আমি সুতার রশির কথা বলতেছি না, স্টিল ওয়্যার, MS ওয়্যার, এগুলো দিয়ে আপনারা কাটতে পারবেন। এটা সুইস মেড একটা প্রোডাক্ট, এখানে লেখা আছে সুইস মেড। এটা ওয়্যার কাটার, এটা দিয়ে আপনারা স্টিল ওয়্যার কাটতে পারবেন 16 mm, আর স্প্রিং কাটা যায় হচ্ছে 5 mm। মানে স্প্রিং জিনিসটা অনেক হাই টেম্পারের একটা জিনিস, আপনারা জানেন। যেই ম্যাটেরিয়াল দিয়ে স্প্রিং বানায় বা স্প্রিং বানানোর পরে এটাতে অনেক টেম্পার থাকে। স্প্রিং পর্যন্ত 5 mm মোটা, এটা দিয়ে কাটা সম্ভব। এটা মানে 24 ইঞ্চি একটা মাল। একটা শীট কাটার আমাদের কাছে আছে, একদম স্পেয়ার, একটু খুলে আপনাদেরকে দেখান। একদম নতুন মাল, ব্যবহার হয় নাই। এইটা আপনারা ম্যানুয়ালি কেচির মতো চেপে চেপে মোটামুটি আমার মনে হয় 20-22-18 গেজের শীট, ওইটা দিয়ে আপনারা কেটে ফেলতে পারবেন। এইটার বিশেষত্ব হলো একটু কম শক্তি লাগে মোটা শীট কাটতে। কেচি দিয়ে হয়তো আপনি 18-20 গেজা বা 22 গেজা শীট কাটতে পারবেন না, এটা দিয়ে পারবেন। সেলাই রেঞ্চের একটা ভালো কালেকশন তো সবসময় থাকে আমাদের কাছে। ছোটটা একটু দেখাই। এটা হচ্ছে US এর একটা সেলাই রেঞ্চ, 12 ইঞ্চি, এই যেখানে লেখা আছে, আর এখানে লেখা আছে মেড ইন USA। কন্ডিশন খুব বেশি ফ্রেশ না, তবে US এর জিনিস, মানে এই থ্রেড ভাঙবে না, দাঁত বাঁকা হবে না, এইটুকু নিশ্চয়তা আছে। এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্চ। এটাও US এর প্রোডাক্ট, স্টেইনলি ব্র্যান্ডের। দুই পাশে স্টেইনলি লেখা আছে, 450 mm, মানে 18 ইঞ্চি। এটাও স্টেইনলির, এটা 24 ইঞ্চি, যেখানে 24 ইঞ্চি লেখা স্টেইনলি। এটা কি কোড জানি লেখা। আবার এই মালটা খুবই মানে ফ্রেশ কন্ডিশনে আছে। এটা আমাদের কাছে থাকা সবচেয়ে বড় সেলাই রেঞ্জ বা অ্যাডজাস্টেবল স্প্যানার। এটা হচ্ছে বাচু কোম্পানির, এই যে ব্র্যান্ডের নাম বাচু, মেড ইন সুইডেন। এটা 30 ইঞ্চি সাইজের একটা সেলাই রেঞ্জ, এবং এর চেয়ে বড় সেলাই রেঞ্জ আর আমাদের কাছে নাই, ইভেন জাহাজেও হয় না। ইনভেন্টেড বাই বাচু, সুইডেন, ইন কত 1892 সাল লেখা আছে। মানে 1892 থেকে তারা এই সেলাই রেঞ্চের এক্সপার্ট। তার মানে মোটামুটি 1892 হলে 1900 ধরো, মানে 100 শতাব্দী প্লাস। হ্যাঁ 120-30 বছরের মতো মনে হয়। এটাও 24 ইঞ্চি একটা সেলাই রেঞ্জ, 600 mm, এখানে লেখা আছে। এখানে একটা ব্র্যান্ডের নাম লেখা, কিন্তু এই ব্র্যান্ডের সাথে আমি পরিচিত না, ইভেন স্পষ্ট করে কোথাও কোনো মেডও লেখা নেই এটাতে। দুইটা চেইন রেঞ্জ আমাদের কাছে আছে। আমাদের কাছে যত চেইন রেঞ্জ আছে তার মধ্যে এটার কন্ডিশন সবচেয়ে ভালো, এবং এটা জাপানের সুপার কোম্পানির একটা চেইন রেঞ্জ। 1 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত যে কোনো পাইপ আপনারা ধরতে পারবেন। ড্রপ ফোস্ট স্টিল, এবং এটার এই চেইনের গোড়ায় গোড়ায়ও জাপান লেখা আছে। ঘোরাও তো, এই যে এটা হচ্ছে সুপার ব্র্যান্ডের সুপার টং, এবং এখানে লেখা আছে মেড ইন জাপান। খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং খুবই ফ্রেশ। এটা যে দাঁতগুলো আছে দেখলে আপনারা বুঝতে পারবেন, খুব সম্ভবত এটা ব্যবহারই হয় নাই। ব্যবহার হলে যে দাঁতের জায়গার লাল রঙগুলো আসলে উঠে যায়। এবং চেইন অনেক লম্বা, মানে 10 ইঞ্চি পাইপ ধরার জন্য যতটুকু চেইন দরকার এখানে ততটুকু অরিজিনাল চেইন আছে। আর এটা একটা তাইওয়ানের প্রোডাক্ট। এটাতে স্পষ্ট মেড ইন তাইওয়ান মনে হয় লেখা নাই, বাট যে কোনো তাইওয়ানিস ওয়েবসাইটের পরে .com.tw লেখা থাকে। তো এইটা আমরা ওয়েবসাইট দেখে বুঝতে পারি যে এটা তাইওয়ানের প্রোডাক্ট। ভিতরেও লেখা থাকতে পারে, এটা খুঁজে দেখতে হবে। 24 ইঞ্চি একটা চেইন পাইপ রেঞ্জ, একদম স্পেয়ার কন্ডিশনে আছে। অসাধারণ একটা টুলস ক্যাবিনেট আমাদের কাছে আছে। এটার মধ্যে ড্রয়ার হচ্ছে 5টা, উপরের 2টা ড্রয়ার একেবারে একই সাইজের। এরপরে উপরেরটার চেয়ে একটু বড় হচ্ছে নিচেরটা, তারপরটা আরও বড়, এবং নিচেরটা সবচেয়ে বড়। মোট 5টা ড্রয়ার আপনারা পাবেন।
এখানে একটা টাইপের জিনিস আছে, এটা টান দিয়ে তারপর ড্রয়ারটা টান দিতে হয়। এটা টান না দিলে কিন্তু এটা খুলবে না। আর এখানে একটা তালা ছিল, এটা চাবি আমরা পাইনি, আপনারা যদি চান তাহলে চাবিটা বানিয়ে নিতে পারবেন। তো এইটার নিচে ভিতর হচ্ছে 3টা থাকবে, পার্টিশন থাকবে। এখানে আবার ছোট ছোট আকারে হচ্ছে প্লেট দিয়ে করা যায়, সেপারেশন করা যায়। প্লেট আমরা অল্প কিছু দিয়ে দিব। দ্বিতীয়টা একই সাইজ, এবং এগুলো খুবই স্মুথলি মানে ওপেন অ্যান্ড ক্লোজ হয়, কারণ ভিতরের চ্যানেলগুলো একটু দেখা যায়। এই যেগুলো কিন্তু মানে বেয়ারিং আছে, প্রত্যেকটাতে 4-5টা করে বেয়ারিং আছে। এটা হচ্ছে আরেকটু বড়, এটা তো 2টা পার্টিশন, এটা তো 2টা পার্টিশন। নিচের এই ড্রয়ারটা হচ্ছে সবচেয়ে বড়। তো এই এগুলো যারা নিতে চান, টুলস ক্যাবিনেটগুলো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে। এটা ছাড়াও আর অনেকগুলো আমাদের কাছে আছে। এখানে প্রচুর টুলস ক্যাবিনেট আছে। এটা মোটামুটি একটু মুছে টুছে আমরা রেডি করছি। একের অধিকও যদি কারোর লাগে 2টা-3টাও নিতে চান, আমাদের কাছে 8-10টা বা 10-12টার মতো আছে, তাও চাইলে নিতে পারবেন। যেমনটা বলছিলাম যে পাইপ রেঞ্চেরও একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। ছোট পাইপ রেঞ্চগুলো আপনাদেরকে আগে দেখাই। এটাতে কোনো মেইটেড লেখা নাই, এটা একটা চাইনিজ পাইপ রেঞ্চই ধরে নিতে পারেন। মাত্র 12 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্চ, তবে দাঁতটা ভালো কন্ডিশনে আছে। দাঁত খারাপগুলো আমরা আসলে আপনাদেরকে দেখাই না কখনো। তারপরে এটা হচ্ছে এমএক কোম্পানির, এমএকটা খুব ভালো কোম্পানি এবং এটারও দাঁতের কন্ডিশন খুবই ভালো। এটারও সাইজ 12 ইঞ্চি। আর এটা হচ্ছে একটা চাইনিজ কোম্পানি সানি, এটার প্রোডাক্টটা চেহারা শুরুতে দেখবেন অন্যগুলোর সাথে মিলে না, কালারফুল চাইনিজ। আর এটাও 14 ইঞ্চির একটা সেলাই রেঞ্জ, এটা তো বিশেষ কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই, এটাও একটা চাইনিজ সেলাই রেঞ্জ। আর এই সেলাই রেঞ্জটা মেড হচ্ছে সুইডেন, ব্র্যান্ডের নাম হচ্ছে বাচু, অনেক পুরাতন কোম্পানি, যেটা একটু আগে আপনাদেরকে 30 ইঞ্চি সেলাই রেঞ্জে দেখাইলাম। এই যেখানে মেড ইন সুইডেন লেখা আছে। জিনিসটা অনেক পুরান, কিন্তু দাঁত দেখেন, 2 দিকের দাঁত এখনও যথেষ্ট ভালো কন্ডিশনে আছে, মানে ব্যবহার করার মতোই। চাইলে রং করে নিতে পারবেন, রং করলে আর অনেক সুন্দর লাগবে। এটা সাইজ সম্ভবত 15 ইঞ্চি। শুধু হেভি ডিউটি লেখা, এমনিতে বিল্ড কোয়ালিটি এই রিজিটটার মতোই, বাট কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। দাঁত মোটামুটি ভালো কন্ডিশনে আছে। সাইজ হচ্ছে 18 ইঞ্চি। আর এটা হচ্ছে রিজিট কোম্পানির 18 ইঞ্চি একটা পাইপ রেঞ্জ, যেখানে 18 ইঞ্চি লেখা এবং রিজিট লেখা হেভি ডিউটি। এটা জেনুইনলি হচ্ছে হেভি ডিউটি। হেভি ডিউটি এভারেজ হচ্ছে সব কিছুতেই লেখা থাকে। এই পাশেও সেম ব্র্যান্ডের নামই লেখা, 18 ইঞ্চ। এটার দাঁত খুব ভালো কন্ডিশনে আছে, এগুলোর দাঁত কখনো নষ্ট হয় না এই সমস্ত ব্র্যান্ডের। আর এই রেঞ্জটা একটু ডিফারেন্ট, ব্র্যান্ডের নাম হচ্ছে ম্যাক্স পাওয়ার। এটার এই যে এই বড়টা পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম, শুধু এটা হচ্ছে এমএস, যার কারণে এটা খুব লাইট ওয়েট। যেখানে অ্যালুমিনিয়াম লেখা আছে, খুব লাইট ওয়েট একটা সেলাই রেঞ্জ। অন্য সেলাই রেঞ্জের যেই পরিমাণ ওজন তার প্রায় অর্ধেকের মতো। তো একটু ইউনিক জিনিস, এটাও আপনারা দেখতে পারেন। আর এখানে কিছু বড় সেলাই রেঞ্জ আমাদের কাছে আছে। এর মধ্যে এটা 36 ইঞ্চি সাইজের একটা অ্যালুমিনিয়াম বডির সেলাই রেঞ্জ। এখানে অ্যালুমিনিয়াম লেখা এবং জিআইএস লেখা। জিআইএস সাধারণত আমরা যেটা লোগো দেখি ওটা দেখলে ধরে নেই যেটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড, এই 3টা অক্ষর দিয়ে আসলে বোঝায়, বাট এইভাবে জিআইএস লেখা থাকে না, এটা জাস্ট মনে হয় লিখে দিছে আমার ধারণা। অ্যালুমিনিয়াম 36 ইঞ্চি সাইজের সেলাই রেঞ্জ, অ্যালুমিনিয়াম বডির। এই জিনিসগুলো একটু ইউনিক, সবসময় পাওয়া যায় না। যারা একটু লাইট ওয়েটের মধ্যে একটা ভালো মানে কোয়ালিটির ভালো দাঁতওয়ালা জিনিস চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। আর এই সেলাই রেঞ্জটাও খুব সম্ভবত 36 ইঞ্চি হবে, কিন্তু এটার ব্র্যান্ড হচ্ছে গ্যাডর। এটা জার্মানির একটা কোম্পানি, জার্মানির অনেক পুরাতন কোম্পানি গ্যাডর। আসলে এটাতে মেড লেখা থাকবে কিনা আমি জানি না, বাট মেড লেখা না থাকলেও 175 মেড লেখা না থাকলেও এটা কিন্তু 4 ইঞ্চি পর্যন্ত যেতে হবে। ওইটা এদিকে দাও তো, মেডটা আসলে চিপা চাপায় লেখা থাকে। 175 মাইনাস 4 ঘুরাও তো, এরকম না, জাস্ট এরকম ঘুরো।
এই যে এখানে জার্মানি লেখা আছে এই জায়গাটাতে, এখানে লেখা আছে। তো এটার সাইজটা বুঝতেছি না অ্যাকচুয়ালি, 4 ইঞ্চি পাইপ ধরা যায়, এটা লেখা আছে 30 ইঞ্চি বা 36 ইঞ্চি হবে, যাই হোক রাখো। এইটা রিজিট কোম্পানির 24 ইঞ্চি সাইজের একটা পাইপ রেঞ্জ, রিজিট হেভি ডিউটি 24 ইঞ্চি। দাঁতের কন্ডিশন খুবই ভালো, দাঁত কোনোটা চ্যাপটা থাকলে ভাঙা থাকলে আমি বলে দিব অবশ্যই। আর যে কোনো প্রোডাক্ট আপনারা এগুলো 500 টাকা অ্যাডভান্স দিয়ে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে পছন্দ হলে রাখবেন, না হলে কুরিয়ারের ভাড়া দিয়ে রিটার্ন করে দিতে পারবেন, যেখানে ইউএসএ লেখা আছে। এটা হচ্ছে রিজিট কোম্পানির একটা অ্যাডজাস্টেবল রেঞ্জ, বা একটা পাইপ রেঞ্জ না, রিজিট। এখানে লেখা আছে নাট, সম্ভবত নাট বোল্টে এটা দিয়ে ধরে। এটা এক ধরনের সেল রেঞ্জ টাইপের, মানে ডিজাইন করছে পাইপ রেঞ্চের মতো, বাট নাট বোল্ট ধরার জন্য। পাইপ এটা দিয়ে ধরতে পারবেন না, কারণ এটার দুই জায়গায় কিন্তু কোনো দাঁত নাই। আবার একটা ব্যাপার আছে, এখানে নাট বোল্টের লিমিটেশন আছে, এর চেয়ে ভিতরে এটা যাবে না। অর্থাৎ 1 ইঞ্চি সাইজের ছোট কোনো নাট বোল্ট যদি হয় তাহলে এটা দিয়ে আসলে ধরা যাবে না, কিন্তু এই ধরনের বড় নাট বোল্ট যদি হয় তাহলে ধরার একটা মারাত্মক গ্রিপ আপনারা পাবেন, যেটা স্যালারিজ দিয়ে পাবেন তার চেয়েও ভালো মনে হয় এটা দিয়ে পাওয়া যাবে আমার ধারণা। হ্যাঁ, আমিও ভিডিওতে দেখছি যে এটা এইভাবেই হচ্ছে ইউজ করে। এই গ্রিপটা স্যালারিজ দিয়ে পাওয়া যাবে না, এটা এই রেঞ্জ দিয়ে যেটা পাওয়া গেছে, এটা পাইপ রেঞ্জ বলা আছে না, কিন্তু মানে সরাসরি স্যালারি রেঞ্জও বলতে পারতেছি না, যেহেতু দেখতে পাইপ রেঞ্জের মতো। এটা হচ্ছে জাপানের কেটিসি কোম্পানির একটা 24 ইঞ্চি সাইজের পাইপ রেঞ্জ। এটাও খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট। কেটিসি জাপানের বেশ নামকরা এই কোম্পানি। এটাতে আবার জিআইএস এর লোগো আছে, যেটা বলতেছিলাম, মানে অ্যালুমিনিয়ামটার মতো। জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট, 600 mm, এটা আপনারা দেখতে পারেন। আর এই মালটা মনে হয় স্পেনের, সুপার ইকো। হ্যাঁ, এখানে স্পেন লেখা আছে, হেভি ডিউটি। এটাও 600 mm বা 24 ইঞ্চি সাইজের। তবে এটার দাঁতটা একটু, নিচের দাঁতটা ভালো আছে, উপরের দাঁতটা মানে দাঁত চ্যাপটা না, কিন্তু আমি এভাবে ক্যামেরাতে আপনারা বুঝবেনও না, ক্যামেরা দেখে পুরো ভালো মনে হয়। ধরো তো এই যে সাইডে একটু মানে না, খুলতে হবে না, এই জায়গাটা একটু সাইডে হালকা চ্যাপটা, এটা গ্রাইন্ডিং করে দিলে ঠিক হয়ে যাবে। দাঁত চ্যাপটা বা ভাঙা নাই আর আছে না। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও থেকে যে কোনো টুলস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন বা কল দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।